ঠাকুরগাঁওয়ের আকচা গ্রামে গড়ে উঠেছে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনজীবনকে কেন্দ্র করে লোকজ সংস্কৃতি, সাধারণ মানুষের ব্যবহৃত নানা উপকরণ ও জীবন বৈচিত্র্যের নানা দিক তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরটি ২০০৬ সালে তৃণমূল লোকজ গ্যালারি দিয়ে যাত্রা শুরু করে। পরে ভিন্ন ভিন্ন বিষয়ভিত্তিক আরও ৫টি গ্যালারি যুক্ত হয়। জাদুঘরটিতে রাখা হয়েছে প্রাচীনকাল থেকে কৃষিকাজে ব্যবহৃত ও লোকজ ঐতিহ্যের বিভিন্ন উপাদান। পাশাপাশি রয়েছে শ্রমজীবী সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র। এছাড়াও জাদুঘরটিতে একতারা, দোতারা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র, নদ নদীর তালিকা, মৎস্য ও জলজ উদ্ভিদ সম্পর্কিত তথ্য, মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণ, চিঠিপত্র, পুঁথি ও জমিদারের খাজনা আদায়ের রসিদের মতো অসংখ্য জিনিস সংরক্ষণ করা হয়েছে। দর্শনার্থীরা এসব দেখে মুগ্ধ হচ্ছেন। বাংলাদেশের প্রায় সকল নদীর পানি রাখা আছে। পানি দেখে ভাবলাম যেগুলা অজানা নদী, সেগুলা নদী সম্পর্কে একটু কিছু ধারণা নিলাম। বাপ দাদারা যেগুলা ব্যবহার করেছিল সাধারণত গ্রাম আগে আদিম যুগে, সেগুলোও আছে। সেগুলা থেকে আবার অনেক কিছু জানতে পেরেছি। এরকম অনেক জিনিসও দেখেছি যে আমরা কোনোদিন দেখি নাই। পালকি আছে, সেকালের নৌকা আছে, গান বাজনা, কত কি বিভিন্ন নদীর পানি আছে এখানে। এমন কিছু নদী আছে যে নদীগুলোর নামও আমরা জানতাম না। এই নদী গ্যালারিতে আসার পরে আমরা সেই নদীগুলোর নামও জানতে পারলাম। ইতিহাসের সাথে সম্পর্কিত ছবি ও কথা লেখা আছে। বাঙালির ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার লক্ষ্যে ২০০৬ সালে ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান এই লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর প্রতিষ্ঠা করেন। যে এই চেতনায় আমাদের আগামী প্রজন্ম গড়ে উঠুক, যে চেতনা আমাদের অস্তিত্বের সাথে, আমাদের শেকড়ের সাথে, আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত। ডিবিসি নিউজ ডেস্ক।